উদ্ভট, একটা উদ্ভট, মানে কারো কল্পনা উদ্ভট মনে হয়, কারণ আমি জিয়াউর রহমানের সাথে ছিলাম। আমি দেখেছি জিয়াউর রহমান কিরকম একটা নিবেদিত লোক ছিল। তারপর তার আগে জিয়াউর রহমান যে স্বাধীনতার ডাক দিয়েছেন ওটা পাকিস্তানে থাকতে আমি শুনেছি, কিন্তু আসার পরে এইসব নিয়ে আমরা কোনো আলাপ আলোচনা করি। বাট আই নিউ যে মানে জিয়াউর রহমান কি ছিলেন। আর জিয়াউর রহমান আরেকটা জিনিস হলো, ওনাকে আমি পিএমএ থেকে দেখেছি। আমি যখন ক্যাডেট ছিলাম হি ওয়াজ এন ইনস্ট্রাক্টর। আমার সরাসরি ইনস্ট্রাক্টর ছিলেন না, কিন্তু অন্য অন্য মানে গ্রুপের ইনস্ট্রাক্টর ছিল, বা দেখা সাক্ষাৎ মাঝে মধ্যে হতো এই আর কি, কিন্তু সরাসরি ওনাকে। কিন্তু ওনার গলার আওয়াজ মানে দৃঢ়, ওটা আমি চিনতে পারি। এই জন্যই যখন উনি কথা বলতেছিলেন পরিচিত আওয়াজ শুনে আমি ওই মাসিমপুর ক্যাম্পে দেখতে গেছি, কারণ ওনার আওয়াজ চিনতাম, তখন থেকে ওনাকে জানি। তারপরে যুদ্ধের সময় আই বিকেম ভেরি ক্লোজ টু হিম, বিকজ প্রথম দিন থেকেই আমি যখন আমার মানে আর্টিলারির ওই কামানগুলো ট্রেনিং এর প্রায় প্রত্যেক দিনই উনি আসতেন। কৈলাসহর আমার ক্যাম্পের থেকে বেশি দূরে ছিল না, কুকিতলে বেশি দূর ছিল না। উনি প্রত্যেক দিন আসতেন, দেখতেন, বিকজ হি ওয়াজ ভেরি কিন টু সি দ্যাট আমাদের আর্টিলারি অ্যাকশনে যায় যত তাড়াতাড়ি। উনি একদিন আমি বলেছেন, উনি উনি আর আর্টিলারি এর আগে ছিল না, মানে ইন্ডিয়ান আর্টিলারি মাঝে মধ্যে উনি ডাকতেন, কিন্তু দে আর নট ভেরি এফেক্টিভ অ্যান্ড ইজ নট ভেরি হ্যাপি উইথ ইট। অ্যান্ড frankly speaking, he didn't want to take much help from India. Whatever ন্যূনতম যা দরকার এর বাইরে উনি নিতে চান নাই। তো এই জন্য উনি যত সম্ভব তাড়াতাড়ি ওনার নিজের আর্টিলারি নিতে চাইলেন। তো এই ক্ষেত্রে জিয়াউর রহমানকে আমি যুদ্ধের সময় দেখেছি। কেউ যদি বলে যে উনি, ওই যে আমি শুনেছি উনি যুদ্ধ করেন না, এই করে নাই, সেই করে নাই, উনি পাকিস্তানের পক্ষ করছে, এটা মানে পাগল ছাড়া কেউ এগুলো বিশ্বাস করবে না। একটা কথা আমি একটু একটু তোমাকে একটু একদিন সন্ধ্যাবেলা দেখতেছি, আমি ফ্রন্ট পজিশনে গেছিলাম, সেখান থেকে ফেরার তারপর দেখি লম্বা মানে দেখি যে ট্রাকে করে সৈন্যবাহিনী যাইতেছে, সব ওজি, মানে ইন্ডিয়ান অলিভ গ্রিনের ইউনিফর্মে। তো আমি ভাবলাম এরা ইন্ডিয়ান হবে। কিছুক্ষণ পরে দেখি যে না, এরা আমাদের বাঙালি, কথাবার্তা বাঙালি বলতেছে, যাচ্ছে ট্রাক একটার পর একটা। আর কিছুক্ষণ পর দেখি জিয়াউর রহমান আসতেছে জিপের মধ্যে। তো জিয়াউর রহমান জিয়াউর রহমান আমাকে দেখলেন, আমাকে দেখে উনি আমি সেলিউট করলাম। তো উনিও থামলেন আমাকে দেখে। তার কারণে আমি বললাম যে স্যার এরা কারা। তো প্রাউডলি হি সেড দে আর ইউর ফার্স্ট বেকল, মানে ওরা যুদ্ধের সম্মুখের দিকে যাচ্ছে আর কি। তো আমি বললাম স্যার কোথায় যাচ্ছে? দে আর গোয়িং টু দ্য ফ্রন্ট। তখন আমি একটু রাগ হয়ে গেলাম, স্যার তাহলে এম আই নট পার্ট অফ ইউ, ওয়াই আই এম নট গোয়িং? তো উনি বলো যা থাকো, আসো আমার সাথে আসো, করে আমরা একটা উপরে টিলার মধ্যে বসলাম। যে উনি বসে বলেছে লেট মি সি, আমার এই ট্রিপ গুলা পার হোক, তারপর সেখান থেকে তো আমরা দেখলাম আর কি। ওনার সাথে তখন আলাপ সালাপ করে আমি যা বুঝতে পারলাম যে মানে অনেক আলাপ সালাপ হলো সেদিন পরে। তারপর সেখান থেকে উনি আমাকে বললো যে ওকে ইউ আর অলসো জয়নিং। সেদিন রাত্রে আমি আমার আর্টিলারি নিয়ে ডিপ্লয়েড করে যুদ্ধে গেলাম।